আপনার মেয়ের মতো কি আমরা না? এই মতো যে না, তোমার মেয়ের মতো। হুজুর, আপনি তো আমাদের বাবার মতো। ছাত্রীদের এমন আকুতি ভরা কথার জবাবে তিনি নির্লিপ্তভাবে বলতেন, না, আমি তোমাদের বাবার মতো না। পড়ালেখার বিষয়ে কোনো কথা না থাকলেও ছাত্রীদের শারীরিক পরিবর্তন এবং বয়ঃসন্ধি নিয়ে নানা মন্তব্য করা ছিল তার নিত্যদিনের কাজ। দিনী শিক্ষার পবিত্র আঙ্গিনায় গত 3 বছর ধরে এসব সহ্য করার পর অবশেষে মুখ খুললেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রায়কান্দি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার ভুক্তভোগী শিক্ষার্থীরা। তাদের অভিযোগের প্রেক্ষিতে পীড়নের দায়ে অভিযুক্ত সহকারী মৌলভী মোহাম্মদ মামুন মিয়াকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মামুন মিয়া শিক্ষকতার পাশাপাশি স্থানীয় মসজিদের পেশ ইমাম হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, মাদ্রাসায় যোগদানের পর থেকেই মামুন মিয়া ছাত্রীদের বিভিন্নভাবে হয়রানি ও শারীরিক নির্যাতন করে আসছিলেন। তাকে ঘিরে সবসময় ভয়ে থাকতো নারী শিক্ষার্থীরা। একাধিকবার এই বিষয়ে মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি, বরং দিনের পর দিন নিপীড়নের মাত্রা বেড়েই চলছিল। নিরুপায় হয়ে শিক্ষার্থীরা শেষ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেয়। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে গত 22 এপ্রিল দুপুরে মাদ্রাসা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি। তদন্তকালে তিনি ভুক্তভোগী ছাত্রী, অন্যান্য শিক্ষক এবং অভিযুক্ত শিক্ষকের বক্তব্য শোনেন। তদন্ত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্ত শিক্ষক নিজের অপরাধ স্বীকার করেছেন। এর প্রেক্ষিতে তাকে সাময়িকভাবে বহিষ্কারের নির্দেশও দেওয়া হয়েছে এবং পরবর্তীতে স্থায়ীভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নিজের অপরাধ স্বীকার করলেও গণমাধ্যমের কাছে ভিন্ন দাবি করেছেন অভিযুক্ত মামুন মিয়া। তিনি জানান, মাদ্রাসার পাশের একটি মসজিদে ইমামতি শেষ করে ফিরে তিনি কয়েকজন শিক্ষার্থীকে অনৈতিক কাজে লিপ্ত থাকতে দেখেন। তাদের শাসন করার কারণেই ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই অভিযোগ তুলেছে। তবে তার এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা। এই ঘটনায় অভিভাবক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা প্রশ্ন তুলেছেন, নিরাপদ পরিবেশ ও দিনী শিক্ষার আশায় সন্তানদের মাদ্রাসায় পাঠানোর পর যদি শিক্ষকরাই এমন অনৈতিক কাজে লিপ্ত হন, তবে সন্তানদের নিরাপত্তা কোথায়? প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রীদের পরিবার ও এলাকাবাসী। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।